চলুন বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি একেবারে কুড়কুড়ে একটা ঢ্যাঁড়সের রেসিপি। অনেকেই আছে যারা ঢ্যাঁড়সের লালা ভাবটার জন্য একেবারে খেতে চান না, তারা আমার মনে হয় এই রেসিপি পেলে ঢ্যাঁড়স একেবারে চেটেপুটে খাবে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। এর জন্য দরকার মতো ঢ্যাঁড়স নিয়ে নিতে হবে। এখানে আমি 2 থেকে 3 জন খাওয়ার মতো ঢ্যাঁড়স নিয়েছি। আপনি যেরকম দরকার সেই মতো নেবেন। ঢ্যাঁড়সগুলো কাটবেন দেখুন কিভাবে, এই ভেতরের বীজটা এবং সাদা অংশটা বাদ দিয়ে দিতে হবে। আমি এগুলো কেটে নিয়েছি, একটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। ছুরি দিয়ে এইভাবে চিড়ে দেবেন। তো ভেতরে বন্ধুরা বীজ অল্প থেকে গেলে বা সাদা অংশটা একটু থেকে গেলে কোনো অসুবিধে নেই, যারা ঢ্যাঁড়স পছন্দ করে তাদের জন্য। কিন্তু যারা পছন্দ করে না তাদের জন্য অবশ্যই ভেতরের বীজটা আর সেই সঙ্গে এই যে সাদা অংশটা যেটা আমি আপনাদের দেখাচ্ছি কেটে, অবশ্যই বাদ দেবেন। তাহলে ঢ্যাঁড়সের লালা ভাবটা একেবারে চলে গিয়ে বেশ ক্রিস্পি হবে ঢ্যাঁড়সের রেসিপি। আর যারা পছন্দ করে তাদের বলবো পুরো বাদ দিয়ে দেওয়ার কোনো দরকার নেই, অল্প রেখে দিতে পারেন। তো এগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এর ভেতরে পুরের জন্য নিয়েছি টেবিল চামচ ভর্তি করে 2 টেবিল চামচ এখানে হাফ কাজু নিয়েছি। আপনি পরিমাণ কমাতে বাড়াতে পারেন, কোনো অসুবিধে নেই। আর একটা চা চামচের হাফ চা চামচ এখানে নিয়েছি আমি কালো সর্ষে, আর হাফ চা চামচ সাদা সর্ষে। পোস্ত নিয়েছি এখানে চা চামচে ভর্তি করে 3 চা চামচ। আর নিয়েছি স্বাদ মতো একটু শুকনো লঙ্কা আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিয়ে বেটে নিয়েছি অল্প জল দিয়ে। খুব বেশি জল দেওয়া যাবে না, টাইট করে বাটতে হবে। আর কিছু পেঁয়াজ কুচি আর স্বাদ মতো একটু কাঁচা লঙ্কা কুচি এর সঙ্গে অ্যাড করছি। সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো এই পুরটা বন্ধুরা আবার যেটা বলছি যে জল কিন্তু খুব বেশি দিয়ে বাটা যাবে না, এরকম টাইট করেই বাটতে হবে। দেখুন যেরকম হয়েছে ঠিক এরকম টাইট করে কিন্তু বেটে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি নুনটা। এবার আমি ঢ্যাঁড়সের মধ্যে পুরটা ভরবো। তো কিভাবে ভরছি আপনাদের একটু দেখিয়ে দিই। তার আগে ঢ্যাঁড়সে অল্প একটু নুন আর একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে নিচ্ছি। আগে থেকে ঢ্যাঁড়সে এখানে নুন ছড়িয়ে দেওয়া যাবে না, তাহলে ঢ্যাঁড়সটা ক্রিস্পি ভাবটা আসবে না। আর বন্ধুরা প্রথমেই যে ঢ্যাঁড়সটা নিয়েছিলাম আমার বলা হয়নি, ওটা কিন্তু একেবারে শুকনো। জল দিয়ে ধুয়ে ভালো করে একেবারে মুছে শুকনো করে নিতে হবে, তারপরে কিন্তু ঢ্যাঁড়সটা নিয়েছি। দেখতেই পাচ্ছেন একেবারে জল নেই। এবারে দেখুন ভেতরে পুরটাকে ঢুকিয়ে দিচ্ছি, যেভাবে আপনার সুবিধা হবে সেই মতো পুরটা ঢোকাবেন। একেবারে অতিরিক্ত পরিমাণ কিন্তু যেন পুর না হয়, যে বাইরে ঠেলে বেরিয়ে আসছে অনেকটা পরিমাণে, তাহলে কিন্তু আপনি ফ্রাই করতে পারবেন না। ফ্রাই করার সময় তেলের মধ্যে সমস্ত কিছু বেরিয়ে যাবে। তাই পারলে একটু কম পরিমাণে অন্তত ভেতরের মধ্যেই যেন পুরটা থাকে, সেটা আপনাকে দেখতে হবে। তো দেখুন সবগুলো আমি পুর ভরে নিয়েছি। এবারে এই যে মুখটা, পুর ভরা মুখটা, এটা সিল করার জন্য আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। সেই বাটিতে, সেই মশলার বাটিটাই আমি নিয়েছি, পুরের বাটিটা, তাতে প্রায় 3 চা চামচ মতো বেসন নিয়ে নিচ্ছি। বেশি পরিমাণ যদি বানান তাহলে বেশি করে এই ব্যাটারটা আপনাকে তৈরি করতে হবে। স্বাদ মতো নুন আর অল্প একটু জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এখানে ব্যাটারটা অতিরিক্ত পাতলা আবার অতিরিক্ত ঘন কিন্তু করা যাবে না। এখানে হচ্ছে বেগুনের যে বন্ধুরা ব্যাটার হয় তার থেকে কিন্তু মোটা ব্যাটার বানাতে হবে। এবার দেখুন ব্যাটারটা যেভাবে আমি এইভাবে ঢ্যাঁড়সের ওই যেদিকে পুরটা ভরা হয়েছে সেই দিকে দিচ্ছি, ঠিক সেভাবেই কিন্তু দিয়ে দিতে হবে। তো আপনি চাইলে ঢ্যাঁড়সটাকে বন্ধুরা পুরোটা আপনি ব্যাটারে ডুবিয়েও ভাজতে পারেন। সেক্ষেত্রে আমি আপনাকে বলবো ঢ্যাঁড়সের ভেতরে ঢ্যাঁড়সটা ঠিক ক্রিস্পি হবে না। এখানে কি হয়, কিছুটা ঢ্যাঁড়স বেরিয়ে থাকে, এতে করে কি হয় ঢ্যাঁড়সটাও বেশ মুচমুচে কিন্তু ভেতরে হয়ে যায়, আর ওপরটা তো একেবারে ক্রিস্পি হয়। এবার একটা কড়াই বেশ ভালো করে প্রথমে গরম করে তাতে দরকার মতো তেল দিতে হবে। আপনি একসঙ্গে যেরকম ফ্রাই করবেন, তেলটাকেও ভালো করে গরম করে ছড়িয়ে দেওয়ার পরে ঢ্যাঁড়সগুলো তার মধ্যে দিয়ে দিচ্ছি। একসঙ্গে খুব বেশি পরিমাণে কিন্তু ঢ্যাঁড়স ভাজতে যাবেন না, তাহলে কিন্তু কি হবে, উল্টানোর যখন অসুবিধা হবে একটার সঙ্গে একটা লেগে চাপে ভেতরের পুরটা বেরিয়ে যেতে পারে। তো এইসব সাবধানতাগুলো আপনাকে অবলম্বন করতে হবে। আপনি এটাকে শ্যালো ফ্রাইও কিন্তু করতে পারবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন ডিপ ফ্রাই করছি, কিন্তু একেবারে কম তেল দিয়েছি এবং কম কম করে এটা ভাজছি, একসঙ্গে বেশি কিন্তু ভাজা যাবে না। তো বন্ধুরা এটা এমন একটা ঢ্যাঁড়সের রেসিপি, তো ঢ্যাঁড়স ম্যাক্সিমাম মানুষই খেতে কিন্তু পছন্দ করেন না। তো তারা কিন্তু এইভাবে যদি ঢ্যাঁড়স তৈরি করে দেন, আমার মনে হয় খাবে প্রত্যেকে, আর ভীষণ টেস্ট হয়। তো 2 দিক একেবারে উল্টে পাল্টে লাল করে একটু ফ্লেমটাকে কমিয়ে রেখে ফ্রাই করবেন, তাহলে ভেতর পর্যন্ত পুরটা একদম সুন্দর রান্না হবে এবং ওপরটাও হবে ক্রিস্পি। খুব বেশি জালে কিন্তু এটা ভাজবেন না, একটু ফ্লেমটাকে কমিয়ে রেখে 2 দিকে এরকম কালার হলে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। ঠিক একইভাবে এবারে
বাকি যে ঢ্যাঁড়সগুলো রয়েছে সেগুলোও আমি ফ্রাই করব। যেহেতু কম তেল দিয়েছি, একটু কম কম করেই আমাকে ভাজতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।